আম্বানি তার বেটার বিয়েতে 1000 কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে। এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা, কানাডা। 75 কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে। 75 কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা 5000 কোটি টাকা তাকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ বিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে। আর সরকার আদানি 3000 কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয়। যারা মুসলমান লটারি কাটেন, আপনি ভেবে দেখুন আমাদের সমাজে সব থেকে কম বেতন ইমামের। কার কথা বলে না? ইমামের। যদি লটারি কাটা জায়েজ হতো, আমরা মৌলবীরা রোজ 10টা করে কাটতাম। যেদিনে 1 কোটি পড়ে যাবে সেদিনই চাকরি ছেড়ে দেব, ইমামতি করব না। বড় কষ্ট লাগে। তোমার 20,000 টাকা রোজগার, তোমার বরকত নাই, তোমাকে লটারি কাটতে হচ্ছে। তুমি ভেবে দেখো, তোমার ইমামকে 5000 বেতন দাও, আল্লাহ তার এত বরকত দিয়েছে, তাকে লটারি কাটতে হয়নি। আমি 1 বছর আগে জলসা করেছিলাম ওই ভাতার থানায়, ঝাড়ুল না কি নাম গ্রামটা। পরে শুনলাম আমার আত্মীয়র মুখে, সেই গ্রামের একটা মেয়ে বলেছে, ইয়াসিন সাহেব বাজে লোক, ফালতু লোক, মেয়েরা না ঝাঁটা করে মারতাম না। তোর বাপের হিম্মত আছে নাকি লো আয় আমাকে মারবি, তারপরে দেখবো তুই কোন বাপের বিটি। তারপরে আমি বললাম খোঁজলে তো ওই খালা কি করে? বলছে খালা হচ্ছে গ্রুপ লোনের হেড। আমি তো বল, ওই আমি জলসাই বলে এইছি, ওইখানে কি 10 জন করে গ্রুপ করেছে, গ্রুপ লোন নিবে। তাদের মধ্যে একজন হেড থাকে, আর 9টা মেয়ে তাকে বলে ম্যাডাম। আর সে মনে করে বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারে না, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আর এটা বলার কারণে ওর গায়ে লেগেছে। আমি আবার বলে যাচ্ছি, তোমাদের বউ বিটিকে বেঈমান কাফেররা বন্ধন লোন আর গ্রুপ লোনের নাম করে রাস্তায় তুলে দিয়েছে, বেইজ্জতি করেছে। আর যারা মনে করছেন গ্রুপ লোনের পয়সা নিয়ে আর বন্ধন লোনের পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করে বড় লোক হব, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তোমার সন্তান কখনো হালাল সন্তান হবে না, নেক সন্তান হবে না। তাদের শরীরে সুদের পয়সা যাচ্ছে, তারা জীবনে নেক সন্তান হবে না, আর তোমার পরিবারের শান্তি আসবে না। যদি বলেন হিসেব করব, তো তুমি তোমার ইমামেরটা হিসেব করো। তুমি যেমন খেটে, তোমার স্বামী খাটে, প্রত্যেক দিন 500 রোজগার করে, যে 3 5 15,000 টাকা। আরে পুরো মাসে তো ইমামের 5,000, তারপরও ইমামের সচ্ছলতা আছে। আর তোমার 15,000ও কম পড়েছে, তোমার বউকে কোমরে কাপড় বেঁধে পিঠ আর প্যাট বার করে রাস্তায় হারাম কর বার করে দিয়েছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করগা। আপনার জানা আছে এই বন্ধন লোনের লোকরা আপনার দরজায় লাইন লাগিয়েছে। আর সরকার আদানি 3000 কোটি টাকা হারাম করে মাফ করেছে, আর তোমার কাছে 10 টাকা পায় হারাম করে ব্যাংকের লোক রোজ একবার করে আসে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আপনাকে ধ্বংস করে আপনার টাকা আদানিকে দেওয়া হয়, আপনাকে ধ্বংস করে আপনার টাকা পুঁজিপতি দিকে দেওয়া হয়। আম্বানি তার বেটার বিয়েতে 1000 কোটি টাকা খরচ করেছে, ছোট বেটার বিয়েতে। এখনো বাকি আছে। একটা পপ স্টারকে নিয়ে আসছে, তার নাম সাকিরা, কানাডা। 75 কোটি টাকা নিবে, 1 ঘন্টা খালি স্টেজে ড্যান্স করবে। 75 কোটি তাকে দিচ্ছে। জিজ্ঞেস করুন আম্বানির বাপের টাকা 5000 কোটি টাকা তাকে মাফ করেছে মোদী সরকার। ওই টাকাগুলো জনগণের টাকা, ওগুলো দেশের মানুষের টাকা, লুট করে তাদেরকে দেওয়া হচ্ছে। আর আপনার বউ বিটিকে রাস্তায় বার করে বন্ধন লোন আর গ্রুপ লোন করছেন, আর আপনার সুদের টাকাগুলো জমা করে এই হারামখোররা তাদেরকে দিচ্ছে।
কষ্টটা তো ওই জায়গায়। বলছে পাথর চাবড়িতে চাদর চড়িয়ে এলাম, আর তার নিজের খালার গায়ে একটা শীতের চাদর নাই। তোর ফুপুর গায়ে চাদরটা কিনে দে, আল্লাহ রাজি হয়ে যাবে, ঠিক কিনা? পাথর চাবড়ি পীর সাহেবকে ঠান্ডা লাগে না, যে চাদর লাগবে। আমি শওকতের বেটা বলে গেলাম, এই মেমারি থানাতেই আছে, কোথায় বলবো না। মারা গেছে ভণ্ড বেটারা, তার কবর দিয়েছে, কবরে পাকা কবর, তলা দিয়ে লাইন করে ভেতরে একটা বাল্ব লাগাইছে কবরে। আমি একটা জলসাই বললাম ওই এলাকায়, যে দরজা রাখতে হয়, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস। কি বলবো, এদিকে কে বুঝাবে? আচ্ছা আপনারা বলুন, খুব ভালো করে বুঝবেন, আমি ইয়াসিন এখন বেঁচে আছি, আমার শক্তি আছে না নাই? কথা বলে না? আছে। আমাকে যদি কেউ মারতে আসে, তাকে ছেড়ে দেবো এখন? আচ্ছা আমি যদি এখনই মরে যাই, দিয়ে আমাকে যদি কেউ কিছু মারতে আসে, তা আমি কিছু করতে পারবো? হ্যাঁ, কথা বলে। আমরা অবাক হয়, আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে। বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার বাড়ে। এ তো জীবনে প্রথম শোনা। আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, ঠিক আহমদপুর আর সাঁইথিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছিলাম, এদিকে কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো আমরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কি কি হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কি কি পাওয়া যায়? বলে পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম তাইলে তোরা অত মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায়, তুই তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করবো, কিছু টাকা দাও, তো পেয়ে যাবি, তোরা গাড়ি আটকানো দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট। কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? কথা বলেন। নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে নাই, যখন কারো কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে, BMW মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকি মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো, বাবা হামকো ইয়ে দে দো। সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে, তখন রাস্তার দুদিকে ভিখারি বসে, আল্লাহ কে নাম পে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, কবরে, আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? ই জানে মাজারে মাল নাই, পিসাব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আর ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে। পৃথিবীতে একমাত্র দাতা, সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে 10 ঘোড়া যাওয়া হয় না? ওই 10 ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেলের, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গোড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো, আল্লাহ এখানে পুজো হয় না কি হয়? আমি স্টেজে বসে বললাম, বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে করে বুড়ো পীর সাহেব আছে। কথাটা শুনেন, খুব ভালো করে বুঝবেন। মাটির মূর্তি তৈরি করে হিন্দু ভাইরা তার উপাসনা করে, করে না? করে না? এটাই ইসলামী শরীয়তে শিরক না শিরক নয়? শিরক। কোরআন শোনাচ্ছি,
ইব্রাহিম নবী আল্লাহ কোরআনে বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার নবী, ইব্রাহিমের কথা বলো যিনি আমার সত্যবাদী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি তেনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাপকে দাওয়াত দিচ্ছেন। ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। কোরআন, হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? হাত পা লড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের। ইব্রাহিম নবীর বাপ বললে আমাদের রব সম্পর্কে, মাবুদ সম্পর্কে আর একটা কথা বললে তোমাকে পাথর মেরে হত্যা করা হবে। ইব্রাহিম নবীকে দাওয়াত দিতে হলো, চলবে না। আমাদের দেশের অমুসলিম ভাইরা যখন পুজো করে আমরা বলি এটা শিরক। আর তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে সিজদা করবে, এটা ইমানদারি? ওটা দিন? কে বুঝাবে মুসলমানকে? কে বুঝাবে এদিকে? কেন?